কলেজে ন্যাকের অনুষ্ঠান, ন্যাকের লোকেরা আসছে। 15টা দিনের যুদ্ধ করলাম মনে হয়। সেই একবেলায় কলেজে যেতাম আর একবেলায় আসতাম, তার জন্য তো কোনো ব্লগ এই কদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আস্তে আস্তে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাই কলেজে, তারপর কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো চল, রেডি হয়ে তারপর ওই বাড়ি গিয়ে যেই অ্যানি বলে ডাকি, ও লাফাতে লাফাতে আমাদের সঙ্গে নেমে আসে আর হাম্বাকে খাওয়াবে বলে বালতি করে আলু নিয়ে যেয়ে দেখাচ্ছে আমাদের। তারপর টোটো ধরে সোজা চলে আসি কলেজে। যে পৌঁছে দেখি কলেজটাকে কি সুন্দর করে সাজিয়েছে। কাল যখন বিকেলবেলা বাড়ি ফিরছিলাম ওই 6টার দিকে, তখন তো কেবল সাজানো শুরু হয়েছিল, আর আজকে কলেজে পৌঁছে দেখি কলেজটাকে কি সুন্দর লাগছে। আর ন্যাকের লোকেরা সকাল 8টার মধ্যেই তো কলেজে পৌঁছে গেছেন। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেছেন, ওনাদের বরণ করে কলেজে প্রবেশ করানো হয়েছে। কলেজের তো চারিদিকে সাজো সাজো রব। আর মাঠে একটা স্টেজও হয়েছে যেখানে বিকেলবেলার কিছু অনুষ্ঠান হবে। তারপরে সোজা চলে যাই ডিপার্টমেন্টে। আর আজ যেহেতু ভাষা দিবস ছিল 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস, তাই আমরা ঠিক করি একটা গানও করব। তা স্যার ম্যামরা আমাদের আগের দিনই জানান, তো আমরা সেইভাবে গিয়ে মাত্র 2বার প্র্যাকটিসে আমি, টুকাই আর কৌশানী মিলে একটা গান তুলি। এখানে দেখছি আমাদের বাংলা ডিপার্টমেন্টের লিফলেট, ইংলিশ ডিপার্টমেন্টের সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। তারপরে ঘরে গিয়ে দেখি অনেক স্টুডেন্টও চলে এসেছে। গান প্র্যাকটিস হয়ে গেলে ঘুরেই বেড়াচ্ছিলাম, কিন্তু টেনশান তো ছিল সকলেরই, কি হবে, কি জিজ্ঞেস করবে। কেন অনেকের মুখেই শুনছিলাম অনেক কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞেস করছেন। আমরা ভাবছিলাম আমাদের যে কী কোশ্চেন ধরবে, আমরা তো কিছুই জানি না। খুব টেনশন হচ্ছিলো, তাও ঘুরে বেড়াচ্ছিলাম। কোনো কাজ না থাকলে যা হয়। আর কোনো কাজ পাচ্ছিলাম না, তো ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। আমাদের বাংলা ডিপার্টমেন্টটা কীভাবে সাজানো হয়েছিল। আমরা দরজাকেও ছাড়িনি আঁকতে। তারপরে একটু মাঠে গেলাম, মাঠে গিয়ে একটু সবাই মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। 3জনে তো বহুত খিদে পেয়ে গেছিলো। সেই সকাল 10টায় বাড়ি থেকে খেয়ে এসেছি, আর তখন প্রায় 2টো বাজে, তখনও আমাদের অনুষ্ঠান হয়নি। সো আমরা বাইরে এসে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর সিজাদি, সঞ্জনা দিদিদের সঙ্গে একটু ছবি তুললাম। ক্লাসে এসে দেখি স্যার ম্যামরা এসে বাকিদের বোঝাচ্ছিল, ওনারা আসলে আমরা কী করবো কী না বলবো। আর এখানে আমরা ওয়েট করছিলাম ওনারা কখন আসবে, আর শ্রেয়সীকে দিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম ওনারা আসলে আমরা কীভাবে কী করব। তারপরে চিপস কুরকুরেও খেয়ে নিলাম একটু। আর এই যে বাকি টাকা দিয়ে আমরা 3জন পরে কিছু খাবো ভেবেছিলাম, সো ওটাই ও দেখালো। তারপর সোজা ওপরে চলে গেছিলাম দেখতে যে ওনারা ফাইনাল এখনও কত দূর এসেছেন। ওপরে গিয়ে এসে শুনি ওদের কাছে কি কি শুনেছে। আর এখানে বিকেলের প্রোগ্রামের জন্য শ্রেয়সী ওনারা এসেছে, ওনাদের সামনে আমরা একটা গান পরিবেশন করি। ওনারা কি বলেছেন আমাদের গান বাংলা আমার জীবনানন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
এটা হচ্ছে আমরা পাস করে গেছি, এটার আনন্দেই নাচ, মানে আমাদের নাচ কাকে বলে, আমরা যে পেরেছি এটা আমাদের কাছে মানে বহুত আনন্দের বিষয় ছিল। এই বিষয়ে আমরা পাগলামো করে ফেলেছি এই নিয়ে। শ্রীময়ী, ঋতুশ্রী, অমৃতা দেখছিল পরীক্ষা, ওরা পরীক্ষা দিয়ে ফাইনালি এসেছে, সেটাই ওরা বলছিল, যুদ্ধ করে চলে এসছে। আর এই যে কৌশানী আমাদের কলেজের জিমটাকে ঘুরে দেখাচ্ছিল তোমাদের ভিডিওতে। যে স্নেহা কংস মামা সেজেও ও রেডি হচ্ছে। তারপরে আমাদের মাঠে যে হিফি ফুললে সমস্ত কিছুই চললো, মাঠের মধ্যে আমরা বহুত সেদিন মজা করছি, যেহেতু আমরা পেরেছি। যে আমাদের শ্রীময়ী রানী, উনি বাড়ি থেকে সেজে আসেননি, তাই ওকে ঋতুশ্রী, অমৃতা সবাই মিলে সাজিয়ে দিচ্ছিল। তখন যে তোমাদের কৌশানী টাকাটা দেখালো, ওই টাকাটা দিয়ে আমরা তিনজনে তিনটে রোল কিনে খেয়েছিলাম, বাট একটু ভালো ছিল না খেতে। তারপরে বিকেলে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেল। আমরা বেশিক্ষণ দেখিনি প্রোগ্রামটা। অনুষ্ঠানের কিছু কিছু ছোট ছোট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা দিলে তো কপিরাইট খেয়ে যাব, তাই ছোট ছোট অংশটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। তোমরা দেখো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। শত দেবতাও এসে তোকে বাঁচাবে না, মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা। ধিক কুরুবৃদ্ধগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গিঁট খুলল না। লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহানে শরীর ছুঁতে চেয়ে পুড়ে গেছে কত নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী। আমার মতোই এক অভিশপ্ত রূপসী, না আমি স্বয়ং? কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে। কে বলেছে? বলেছিল জাগো জাগো মহাভারতীরা প্রত্যয়ী চারু। Through this program, we have not only entertained you, but also inspired and educated you in the spirit of empowerment. Thank you once again for your presence. একটা রাত হয়ে গেছিলো, আমি আর টুকাই একা একা বাড়ি ফিরবো, তাই সব ভিডিও তো করতে পারিনি। এগুলো শ্রীময়ী, ঋতুশ্রী, অমৃতা এদের কাছ থেকেই পাওয়া। আর এটা ভেতরে একটি আর্ট গ্যালারিও সাজিয়েছিল কলেজে, সেটা ওরাই ঘুরেছে এবং ভিডিও করে নিয়ে এসছে আমাদের জন্য। ওরা ছিল বলে হয়তো এতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো বাই বাই।